চাকরি করা মানে হচ্ছে চাকরের মতো কাজ করা। আমি বুঝি না তোমরা এখনকার ছেলেপেলেরা কেন যে মানে শুধু চাকরির পেছনেই ছোট। ভাইয়া ও কিন্তু এখন সিনিয়র ম্যানেজার, ভালো অবস্থায়। সিনিয়র ম্যানেজার হয়ে তোর জামাই কয় টাকা বেতন পায়? 1.5 লাখ টাকা। 1.5 লাখ। শোনো, বাকিটা জীবন এরকম মধ্যবিত্তের মতো কাটাই দিও না। আমার আর মানুষের কথা শুনতে ভালো লাগে না। যখন প্রেম করতাম তখন কত কথা শোনাইছো আমাকে যে নাদিয়া তোমাকে আমি কোনোদিন কোনো কষ্ট ফিল করতে দিব না। 4-5 হাজার টাকা দিয়ে তুমি একটা গিফট কিনে দিলা। এই খেলাটা না কিনে একটু দামি খেলা তো কিনে দিতে পারতাম, তাই না? আমি বলছিলাম তোমাকে। কি বলতেছো তুমি? কি বলতেছি? শোনো, তুমি একটা কাজ করবা, তুমি বাবাকে বলবা যে তোমাদের গ্রামের একটা জমি আছে, সেই জমিটা বিক্রি করে তোমাকে যাতে কিছু টাকা দেয়, এটা দিয়ে একটা বিজনেস শুরু করো, কিছু একটা করো। এই যে তুই এত বড় একটা কোম্পানির মালিক, কিন্তু বাসায় বলিস তুই এটা কর্মচারী। বিদেশে যাইস বলিস কোম্পানির ট্যুর, আবার রেস্টুরেন্টে গেলেও আমার নাম ভাঙাস। এত টাকার মালিক তুই, তারপরও লাইফটা মিডল ক্লাস মানুষদের মতো। এর কারণটা কি? রাতের খাবারটা একসাথে খাই, একসাথে টিভি দেখি, লুডো খেলি, কারেন্ট চলে গেলে ছাদে গিয়ে গল্প করি। দোস্ত এগুলো কিচ্ছু থাকবে না যখন তারা জানতে পারবে যে আমি অনেক টাকার মালিক। কি ব্যাপার, রেস্টুরেন্ট কি বন্ধ? এখন বুকটা দুজনের সিট হবে না? সরি, আমাদের স্যার লাঞ্চ আউটটা তার ফ্যামিলির জন্য বুক করে রেখেছেন। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি আপু, যখনই তুমি আমাদেরকে নিয়ে খেতে বের হও তখন যে রেস্টুরেন্টে যাই সেই রেস্টুরেন্টই ফাঁকা থাকে। হ্যাঁ রে রাকিব, আমি না এটাও খেয়াল করেছি, মানে যখনই আমরা একসাথে কোথাও খেতে যাই ওই রেস্টুরেন্টে আমরা ছাড়া কোনো কাস্টমারই নেই। হ্যাঁ, কিভাবে? এটা আমি কি করে বলবো বলো তো? আমি মিস্টার রাকিবের সাথে দেখা করতে আসছি। আমি মিসেস রাকিব। ও শিওর ম্যাম। আপনি ও ভাইয়া, আসসালামু আলাইকুম। কি মনে করে? এই আসলাম আর কি রাকিবের সাথে দেখা করতে। আর রাকিবের সাথে ও আছে অ্যাকাউন্ট রুমের দিকে আছে। ভাবে আপনি একটু ওয়েট করেন, আমি দেখছি। সবসময় বলেন ঠিক আছে। ভূত দেখছিস নাকি? আরে তার থেকেও সিরিয়াস, ভাবি আসছে। নাদিয়া, নাদিয়া অফিসে আসছে? আমি তো বলে নাই বলছো অফিসে আসবে, আমি তো জানি না। এখানে বসেন, আমার চেয়ারে এসে বসেন। আরে যা বলতেছো এটা করেন না, ফাস্ট করেন, ফাস্ট ফাস্ট। আমি আপনার চেয়ারে কিভাবে বসবো? আরে ভাই বসেন না রে ভাই। তুমি কি বলতে চাচ্ছ এটা শুধু সামিউল ভাইয়ের অফিস? এটা কি আমার অফিস না? আমি কিন্তু কষ্ট পাইলাম, দেখো এটা তো আমারও অফিস। আশ্চর্য, তুমি দেখবা না তোমার হাজবেন্ড কোথায় চাকরি করে? কি করতেছো তুমি? কে? আরে তুমি এই গাড়ি তুলতেছো কেন? তামিল গাই না? জি স্যার। তামিল গাইতে উড়ে যাচ্ছিলাম। আমি স্যার বলছি ম্যাডাম নিয়ে গেটে যেতে স্যার। রামন ভাই দ্বারা এটা সম্ভব। জীবনে পাইছিল একটা বন্ধু,